নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই শুভ তো কথা বলছে তার শ্বশুরমশাইয়ের সাথে, তখন মোহনা চলে আসে। তুমি এখানে কি করছো? শুভ কিন্তু ফোনটা কেটে দিয়েছে। মনে মনে বলছে মোহনা আমার কথাগুলো শুনে ফেলেনি তো। মোহনা বলছে আমি তোমাকে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে গল্প করছো। যাও আমার জন্য ফ্রুট স্যালাড বানাও। সেই মতো করে শুভ চলে যায়। ঠাম্মি বলছে কি বলতে এসছো এখানে? মোহনা বলছে না, আসলে আপনি তো আমাকে দাদুর কাছে আসতে বারণ করে দিয়েছেন। আমি তো একজন ডক্টর, আমার তো উচিত দিনে দুবেলা ওনাকে চেক আপ করা, ওনার তো হেলথটা ভালো যায় না। কিন্তু দেখুন আমি তো সেটাও পারছি না, তো কমসে কম হেলথ ড্রিঙ্কটা এনে দিলাম, এটা তো উনি দুবেলা খেতেই পারবেন। তখন বলে ঘুষ দিচ্ছ? ঘুষ? এইসব ঘুষ দিয়ে আমাকে ইমপ্রেস করতে পারবে না এত সহজে তুমি। সে তুমি বরঞ্চ বাকি বাড়ির বাকিদের করো। বুঝতে পেরেছ? যাও, দরজাটা খোলা আছে, নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, হেলথ ড্রিঙ্কটা হাতে দিয়ে বলছে আমার হাজব্যান্ড যথেষ্ট ফিট, আর উনি ওনার হেলথের খেয়াল রাখতে জানেন, তাই এই সব দিয়ে আমাকে ঘুষ দিতে আসবে না। আমার এখন রেস্ট লাগবে, যাও তুমিও নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। এই বলে মোহনাকে পাঠিয়ে দিচ্ছে। মোহনা মনে মনে বলছে এই মহিলা বড্ড ঢিট, একে সহজে বাগে আনা যাবে না। এদিকে শুভ বাড়ি আসতে বারণ করে দিয়েছে, তাই শুভ শ্বশুরমশাইয়ের খুব শরীর মনটা খারাপ। শাশুড়িমা বলছেন যে মেয়েটার এত জেদ এত জেদ। বলছে তুমি মেয়েটার জেদটাই দেখলে, আর মেয়েটার মনে যে গভীর ক্ষতটা তৈরি হয়েছে সেটা দেখলে না? বলে তাহলে এখন কি হবে পুলক? বলে কি হবে, বাড়িটা যেমন লক্ষ্মী ছাড়া হয়েছে সেরকম লক্ষ্মী ছাড়া হয়েই থাকবে। আদি বলছে আমি জানতাম ও শুনবে না, ও মানবে না, আমি জানতাম। এদিকে আকাশের মা বলছে মোহনাকে তুই এক্ষুনি বাড়ি নিয়ে আসবি, এক্ষুনি। বলে কেন মা, ওই পুলকের কথায় ভয় পেয়ে গেলে তুমি? আকাশ বলছে তুমি খুব ভালো করে জানো যে আকাশের কিন্তু একটা ভয়ঙ্কর রূপ আছে, সেটা কিন্তু আমি 1%ও দেখাইনি। যদি ওরা আমার বোনের কোনো ক্ষতি করে ওই রূপটা আমাকে দেখাতে হবে। তার মা বলছে কি করবি, কি করবি তুই? আকাশ বলছে আমাকে তেমন কিছু করতে হবে না, আমার হাতে একটা অদৃশ্য সুতো আছে, যেটাতে টান দিলে না রয়্যান আমেরিকা একবারে মাটিতে মিলিয়ে যাবে। আকাশের মা বলছে শোন, তোর বোন আজকে তারই কৃতকর্মের ফল ভোগ করছে। আদি সেই সময় স্মৃতি ছিল না, কিন্তু মোহনা, সে তো একজন ডক্টর, তার আরও বেশি করে দায়িত্বশীল হওয়াটা উচিত ছিল। সে কি করলো, তার পেশেন্টের সাথে জড়িয়ে পড়ল, এটা না জেনে যে তার একটা অতীত আছে, তার সাথে কে কে আছে এসব কিছু না জেনে। আমি তাকে বারবার করে বারণ করেছিলাম, কিন্তু সে আমার একটা কথাও শুনলো না, তারই ফল সে আজ ভোগ করছে। আকাশের মা বলছে শোন, সন্তানেরা না চিরকালই তার মা বাবাদের ভুল বোঝে, কিন্তু তার মা বাবারা যখন কোনো জিনিস নিয়ে বারণ করে তার মানে তাতে ওর বিপদ আছে, এটা বুঝতে হয়। আমি ওর শত্রু নই, আমি শুধু চাই যাতে মোহনা কোনো বিপদে না পড়ে। আমি জানি মোহনা যেটা করেছে তার ফল ওকে ভোগ করতেই হবে, কিন্তু ও সন্তানের জন্মও দেবে, মানুষও করবে, কিন্তু ওই বাড়িতে থেকে নয়, আমার সাথে, আমার এই বাড়িতে থেকে। ওদিকে দেখা যাচ্ছে শুভ আদির কথা ভাবতে ভাবতে চলে আসছে। ওই যে আদি বলেছে মোহনা তার বাচ্চার দায়িত্ব নেবে, তাই রেগেও আছে। আর এদিক থেকে আদি চলে আসছে, মনে মনে বলছে বাবা তুমি আমাকে ভুল বোঝো না, এই সময় এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ মোহনাকে আমাকে সবসময় চোখে চোখে রাখতে হবে। দুজন দুদিক থেকে ভাবতে ভাবতে আস্তে আস্তে দুজনেরই ধাক্কা লাগে, দুজনেই চুপ করে যায়। শুভ তো ভয় পেয়ে যায়, কিন্তু আদি শুভকে দেখতে থাকে। এরপর শুভ কিন্তু কিছু একটা বলতে বলতে চলে যাচ্ছে তার স্বভাব অনুযায়ী। তখন আদি বলছে কি বললে তুমি? শুভ বুঝতে পারে সে রাগের মাথাতে এমন কিছু একটা বলে ফেলেছে যেটা শুভ বলতো। তখন আদি বলছে সত্যি করে বলো তুমি কি বললে? বলে নাথিং স্যার, নাথিং। বলে না, তুমি এতটা বোকা নও, আমার তো তোমাকে যথেষ্ট স্মার্ট বলে মনে হয়, তুমি পাগলও নও। আমার তো মনে হচ্ছে প্রত্যেক দিন তুমি অভিনয় করে চলছো, যেমনটা দেখাচ্ছ তুমি ঠিক তেমনটা নও। আর ব্যাস, শুভ ভয় পেয়ে যায়, মানে এমনটা মনে মনে ভাবতে থাকে যে আমাকে ধরে ফেললো না তো। আদি কিন্তু সমানে দেখে যাচ্ছে। সেই সময় আদির ফোনটা বেজে ওঠে, কিন্তু তবুও কিন্তু আদির লক্ষ্য শুভর দিকেই। এরপরে আবারও ফোনটা বেজে উঠলে ফোনটা রিসিভ করলে শুভ পাশ কাটিয়ে চলে যায়। এদিকে আকাশের মা বলছে ওরা কিন্তু ওকে স্বীকার করবে না, কিন্তু আকাশ বলছে না, ও আকাশ সেনের বোন, ওকে ওদেরকে স্বীকার করতেই হবে। আদি আকাশের মা বলছে আমার মেয়ে কি সেই ভালোবাসা পাবে? দাদুর ভালোবাসা, ঠাম্মির ভালোবাসা, সবার ভালোবাসা আমার মেয়ের বাচ্চাটা কি পাবে? আকাশ বলছে পাবে, পেতে হবে। যদি না পাই তাহলে ওদেরকে ওদের অন্তিম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, সবটাই যেন সে তার গায়ের জোরে আর টাকার জোরে করতে চায়। আকাশ বলছে আমি ওদের শেষ করে দেবো, এমন শেষ করবো না রাস্তায় নামতে বাধ্য হবে। তার মা বলছে তুই যাই কর না কেন, তাতে মোহনারও ভালো হবে না, মোহনার সন্তানেরও ভালো হবে না। এই যুদ্ধে তুই জিতিস বা রায়বাড়ির লোকেরা জিতুক, হার কিন্তু মোহনারই হবে, আর তার ফল ভোগ করবে মোহনার সন্তান। আমার কথা মিলিয়ে নিস তুই। এদিকে দেখা যাচ্ছে শুভ তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। বলছে যে আজকে রাতটা কেশব তুমি একটু ঠাম্মির সাথে থেকে যেও, আজকে রাত্রে তো আমি কোনো অজুহাত দিয়ে তোমার কাছে থাকতে পারবো না, তাই না? কালকে সকালে আবার চলে আসবো, এরকম বলছে। আর
এদিকে কিন্তু তার মাথাটা ঘুরছে, বলছে এই শরীরের উপরে আর চাপ আমি দিতে পারছি না। ওদিকে আদি কিন্তু কেশবকে দেখতে দেখতে নামছে। কেশবকে দেখে মনটা খুশি হচ্ছে, মনে মনে বলছে যে কেশব তো এত সহজে কারোর সাথে এত মানিয়ে নিতে পারে না, কিন্তু লাকির সাথে এতটা মানিয়ে নিয়েছে যেন ওর আপন কেউ। শুভ ঠিক এইভাবেই খাইয়ে দিত ওকে। কেন যে লাকির সাথে আমি মানে লাকিকে দেখলে আমার শুভর কথা মনে পড়ে। দুটো মানুষ সম্পূর্ণ আলাদা, তবুও কেন যে আমার এরকমটা মনে হয় কে জানে। এই বলে লাকির কাছে আসে, বলছে বাহ, কেশব তো তোমার কাছে খুব ভালোই খাওয়াচ্ছে। বলছে ওরা বাচ্চা তো, ওদের মনটা তো অবুঝ মন, আর ওরা শুধু ভালোবাসার টানটাই বোঝে, মানে এভাবে বলছে আর কি। আদি বলছে কিছুদিন ধরে আমি নিজের সমস্যায় এতটাই মানে মেতে আছি যে বাবা হিসেবে যে আমার ওকে একটু সময় দেওয়া উচিত সেদিকে আমার কোনো মানে ধ্যানই নেই। লাস্ট কদিন আমি ওর উপরে ধ্যানই দিতে পারিনি। এরপরে আদি কিন্তু জোরে করে বলটা ছোড়ে, মানে বাচ্চাটা আর কি, আদির বাচ্চাটা। আদি বলছে যে এই কি হলো, এরকম কেউ দুষ্টুমি করে? তখন লাকিকে বলছে লাকি বলটা দাও তো, আর তুমি ওকে খাইয়ে দাও। তখন শুভ মনে মনে ভাবছে এত কাছে আদি বসে থাকলে কি আর খাওয়ানো যায় নাকি এরকমভাবে। তখন ও খাইয়ে দিচ্ছে। এদিকে শুভর কিন্তু মাথাটা ঘুরে ওঠে আর খাবারটা হাত থেকে পড়ে যায়। বলে আপনার কি কিছু হয়েছে? বলে না আমি ঠিক আছি। এই বলে বাচ্চাটাকে কোলে নেয় আদি। আর মানে দেখছে যে শরীরটা খারাপ, বলে আমি কি ডক্টর ডেকে দেবো, আপনি বরঞ্চ একটু রেস্ট নিন, তারপরে আপনি যাবেন। শুভ কিন্তু ফট করে একটা ওষুধ বের করে খায়। বলে আপনার কি এরকম মাঝে মধ্যেই হয়, আপনি মেডিসিন সঙ্গে রাখেন? বলে হ্যাঁ সামটাইমস। বলে আপনি একটু রেস্ট নিন তারপর যাবেন। বলে না আমাকে এক্ষুনি যেতে হবে। মনে মনে ভাবছে আমি এইটুকু সময়ের জন্য তোমাকে পেলাম, এটাই অনেক। মনে হচ্ছে আমার সেই আগের আদি। তারপর বলছে না না, এরকমভাবে নরম হলে হবে না। এরপর বলছে আমি ঠিক আছে স্যার, আমি যেতে চাই। তখন আসেন মোহনা, বলছে যে আয়ান তুমি এখানে কি করছো? এদিকে মোহনাকে বলছে আদি তোমার শরীর ঠিক আছে তো, ওষুধগুলো খাচ্ছ তো সময় মতো, ডক্টর যেই ডায়েট চার্টটা দিয়েছে সেটা ফলো করছো তো? মোহনা তো শুনে একদম খুব খুশি হয়ে যায় যে আদি আমাকে জিজ্ঞাসা করছে, আমার কেয়ার করছে। এদিকে শুভর মোটেও ভালো লাগছে না। আদি তখন লাকিকে বলছে তোমার তো শরীরটা খারাপ, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। বলে না স্যার আমি ম্যানেজ করে নেব। মোহনার প্রতি এতটা কনসার্ন দেখে আদির উপরে রেগে যাচ্ছে, অভিমান হচ্ছে। তাই শুভ চলে যায়। এরপর আয়ানের হাত ধরে বলছে যে আয়ান কতদিন আমরা একসঙ্গে বসে গল্প করি না, চলো না একটু গল্প করি। আয়ান তখন মোহনার সাথে চলে যায়। আর এটা দেখে শুভর আরও খারাপ লাগে। শুভ মনে মনে বলছে কার সংসার আর কে করছে, এই বলে ওখান থেকে চলে যায়। এরপরে মোহনা উপরে আসতেই মোহনাকে আদি জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার নেক্সট ডক্টর চেক আপ কবে আছে? মোহনা ভয় পেয়ে বলছে কালকে আছে তো। বলো আচ্ছা ঠিক আছে, যাও গুড নাইট। মোহনা চলে যায় ভয় ভয়। এদিকে আদি তার চ্যাম্পকে বলছে চ্যাম্প বলতো আমার এই মেয়েটাকে এত সাসপিসিয়াস কেন লাগছে, কেন মনে হচ্ছে এত খুব মানে কিছু একটা গন্ডগোল আছে। মোহনার প্রত্যেকটা স্বভাবের কথা মনে পড়ছে আদির, প্রত্যেকটা যা 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 ওর সাথে আচরণ করেছে সবটা। বলছে কেন আমার একে এত সন্দেহজনক বলে মনে হচ্ছে। আমার যে মোহনার সাথে বন্ধুত্ব হয়েছিল সেই মোহনার এই মোহনা অনেকটা আলাদা। এই অনেকটা অ্যাগ্রেসিভ, একটা ডেসপারেট মেন্টালিটি। ও যা চায় তা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। আচ্ছা আমাকে পাওয়ার জন্য ওই প্রেগনেন্সিটা ইউজ করছে না তো? এমনটা সন্দেহ হয়ে যায় আদির। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।